যে ওয়ার্ড ফ্রেজ ক্লজগুলো টাইম নির্দেশ করে, সেন্টেন্সের মধ্যে টাইমকে ডিটেক্ট করে, সেন্টেন্সের টাইমকে আইডেন্টিফাই করে, ডিটারমাইন করে, এগুলোকে টাইম অ্যাডভার্বিয়াল বলে। এগুলোর সংখ্যা অনেক হয়। তার মধ্যে আমি আজকে কয়েকটি নিয়ম তোমাদেরকে পড়াবো। যেমন আমি একটি নিয়ম তোমাদেরকে পড়াই, ইয়ালো লালা। এটা কি? ইয়ালো লালা। ইয়ালো লালা মিনস ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর এগো, O for once, LO for long day, long month, long night, long year। অর্থাৎ এই জাতীয় যত বলা যেতে পারে। তারপর লা, এটা দ্বারা আমরা বলবো লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এই জাতীয় আর কি। অর্থাৎ এগুলো যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এগুলোকে কি বলে? নর্মালি এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। যখন তোমাকে একটি সেন্টেন্স দেয়া থাকবে, এই অ্যাডভার্বগুলো যুক্ত একটি সেন্টেন্স দেয়া থাকবে, তখন তোমাকে আরেকটি হুবহু সেন্টেন্স লিখতে হবে এই অ্যাডভার্বগুলোর দ্বারা। ধরো আমি এখানে একটি সেন্টেন্স তোমাদেরকে দেখাইলাম, হি মেট মি ইয়েস্টারডে। তাহলে এইটা একটি, এই অ্যাডভার্বগুলো দ্বারা, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো দ্বারা একটি সেন্টেন্স, যেখানে এখানে ইয়েস্টারডে দ্বারা অ্যাডভার্ব দ্বারা একটা সেন্টেন্স লেখা হয়েছে। এখন তুমি প্রথমত এটার মধ্যে কি টেন্স এটা আগে আইডেন্টিফাই করবা। তুমি এখানে প্রথম যে চার্টে থাকবে, অর্থাৎ তোমাদের এরকম একটি ঘরের মতো দেয়া থাকবে, ওইখানে তোমরা প্রথমত কি লিখবা? কোন টেন্স। তাহলে এটা লিখবা কি এখানে? পাস্ট ইনডিফিনিট। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা কি লিখবো, এবং এখানে যে অ্যাডভার্বটা দেয়া থাকবে, টাইম অ্যাডভার্বিয়ালটা থাকবে, এইটার দ্বারা আমরা নতুন একটা সেন্টেন্স লিখবো। তাহলে আমরা নতুন আরেকটা সেন্টেন্স যদি লিখি, তাহলে সে এখানে লিখতে পারি, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। অর্থাৎ আমরা এখান থেকে এটা দ্বারা কি বুঝতে পারলাম? একটা টাইম অ্যাডভার্বিয়াল যুক্ত কতগুলো সেন্টেন্স থাকবে, সেখান থেকে আমরা একটা একটা করে সেন্টেন্স পিক আউট করব, এবং ওইটার পর ওইখানে কি টাইম অ্যাডভার্বিয়ালটা ব্যবহার করা হয়েছে ওইটার দ্বারা আমরা একটা সেন্টেন্স, নতুন একটা সেন্টেন্স লিখবো। জিচেলার্স একটা ছন্দ, এটার মাধ্যমে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে এটার দ্বারা, প্রেজেন্ট পারফেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3 এটা বসবে। আর এটা যে ফর জাস্ট, তারপর আরেকটি যে এটা ফর জাস্ট নাও, এ ফর অলরেডি, এ ফর অলরেডি, এ দ্বারা অলরেডি, তারপর ওয়াই ফর ইয়েট, তারপর এল ফর লেটলি, তারপর ই ফর এভারলি, তারপর আর ফর রিসেন্টলি, আর ফর রিসেন্টলি, আর এস ফর স্টিল। এগুলো দ্বারা আমরা কি করতে পারি? এই টাইম অ্যাডভার্বগুলো একটা সেন্টেন্সের মধ্যে পাবো যে জেলার্স দ্বারা। যদি এই ধরনের একটা সেন্টেন্স পাই তাহলে আমরা আরেকটা সেন্টেন্স কিভাবে লিখবো? আমরা এরকম একটা এক্সাম্পল দেখো, হি জাস্ট নাও, হি জাস্ট, হি হ্যাজ। আবার এক্সাম্পল যদি দেখো, হি হ্যাজ জাস্ট কাম হিয়ার। এখানে দেখো এই জাস্ট নাও এই অ্যাডভার্বটা দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্ধারণ করতেছে। আমরা একটা নতুন সেন্টেন্স লিখবো এইটার দ্বারা। আমরা নতুন একটা সেন্টেন্স এমন লিখতে পারি, ফাদার হ্যাজ কাম হোম জাস্ট নাও।